আসসালামু আলাইকুম। দাপুনিয়া কাওয়ালটি ইসলামী হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। বিশ্ব আজ করোনা ভাইরাসে জর্জরিত। এই অবস্থায় বিশ্বের প্রায় সকল শ্রেণীর কার্যক্রম বন্ধ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের স্কুল থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। এই ক্লাসে আমি মোহাম্মদ বাহাদুর মিয়া, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, তোমাদেরকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। তোমরা পূর্বে লেনদেন সম্পর্কে জেনেছ। এখন আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব, আশা করি তোমাদের উপকৃত হবে। যারা অনলাইনের ক্লাসগুলো দেখবে, আমি আশা করি সবাই বই, খাতা, কলম, পেন্সিল এগুলো হাতে রাখবে। যেগুলো আমি পড়াবো সেগুলো তোমরা নোট করে নিতে পারো। আজকে আমরা লেনদেন কি এই ধারণা আমরা জানব। একটি ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন বিভিন্ন প্রকার ঘটনা উদ্ভব হয়। কিছু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আবার কিছু সমস্ত ঘটনা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, সেই সকল ঘটনায় লেনদেন সৃষ্টি হয়। অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে লেনদেনের সৃষ্টি হয়। আবার যদি অর্থের পরিবর্তন না ঘটে ব্যবসায়ে, তাহলে সেটা লেনদেন নয়। এবার কিন্তু আমরা বলতে পারি প্রত্যেক লেনদেনই ঘটনা, আবার প্রত্যেক ঘটনায় লেনদেন নয়। যেমন রহমান ট্রেডার্সের 5,000 টাকা দিয়ে অফিসের জন্য আলমারি ক্রয় করলেন। এটা একটা লেনদেন, এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন, এটা কিন্তু ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়। এখানে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের সংজ্ঞা বইয়ের 9 পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা সুন্দর করে এটা দেখতে পারো। এটা এখানে এভাবে দেওয়া আছে: অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। এটা তোমরা বইয়ে 9 পৃষ্ঠায় দেওয়া আছে, সুন্দর করে তোমরা এটা শিখে নিতে পারো। আজকে তোমাদেরকে লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমরা দেখে নিবা। বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য; 2, আর্থিক অবস্থার পরিবর্তন; 3, দত্ত সত্তা; 4, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র; 5, দৃশ্যমানতা; 6, ঐতিহাসিক ঘটনা; 7, হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। সুপ্রিয় শিক্ষার্থীরা, লেনদেনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে লেনদেনের বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে দেখবে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই আমরা কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন নয় খুঁজে পাব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লেনদেন অধ্যায়ে আরও কিছু জানতে পারবে। সেটা হলো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ কি, এটা বইয়ে সুন্দর স্পষ্টভাবে দেওয়া আছে। তোমরা হিসাব সমীকরণ সম্পর্কে জানতে পারো: কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে সম্পদের পরিমাণ মালিকানার সত্ত্ব ও বহিদায়ের সমান হবে, সেই সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। আমি আবার পড়ছি: কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ মালিকানার সত্ত্ব ও বহিদায়ের সমান হবে, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। হিসাব সমীকরণে একটি নির্দিষ্ট
থিওরি আছে, সূত্র আছে, তোমরা হয়তো আগে পড়েছ। তারপর আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতা কলমে লিখে দিতে পারো। হিসাব সমীকরণ সমান সমান সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা একটা বর্ধিত রূপ, এটার একটা ইংরেজিতে বলা হয় a সমান সমান l প্লাস e। হিসাব সমীকরণের আরেকটা বর্ধিত রূপ আছে, বর্ধিত রূপ a সমান সমান l প্লাস c প্লাস r মাইনাস ex মাইনাস d। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রটা খাতায় লিখে নিতে পারো বর্ধিত রূপ সহ। আবার প্রত্যেকটি অক্ষরে একটি করে শব্দ উচ্চারিত হয়, সেটি হলো এ তে অ্যাসেট, এল তে লাইবিলিটিস, সি তে ক্যাপিটাল, আর রেভিনিউ, ইএক্স এক্সপেন্সেস, ডি ড্রয়িংস। অর্থাৎ সম্পদ যত হবে দায় এবং মালিকানা সত্ত্ব ততই হবে, সমতা প্রকাশ করা হয়। হিসাব সমীকরণ মূলত সমতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা বইয়ের 21 নং পৃষ্ঠায় দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কিছু সৃজনশীল, 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে সেই প্রশ্নগুলো আমি পড়ছি, তোমরা বই দেখতে পারো। ক, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে এর মোট পরিমাণ নির্ণয় করো। এগুলো খ দেওয়া আছে, লেনদেন চিহ্নিত করে সমীকরণ বইতে কারণ ব্যাখ্যা করো। আর ছোট গ, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আমি উদ্দীপকগুলো পড়ছি, তোমরা সবাই দেখো। ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সুতরাং এটা লেনদেন। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, এটিও একটি লেনদেন। দাঁড়ে পণ্য ক্রয় করা হয়েছে, এখানেও ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটিও লেনদেন। ডিসেম্বরের 7 তারিখ নগদে পণ্য বিক্রয়, এখানে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা একটি লেনদেন। ডিসেম্বরের 10 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন, 40,000 টাকা, এখানে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, সুতরাং এটা লেনদেন নয়। ডিসেম্বরের 15 তারিখ 35,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এখানে ফরমায়েশ দেওয়া হয়েছে কিন্তু টাকা অর্থের কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটা লেনদেন নয়। ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, এটাও ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, সুতরাং এটা লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক প্রশ্নে লেনদেন নয় এমন ঘটনার সময় চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তোমরা সৃজনশীল প্রশ্নের 10 এবং 15 তারিখে যে টাকাটা আছে যোগ করলেই লেনদেন নয় এর মোট পরিমাণ বের করতে পারবো। আজকে তোমাদেরকে এক সৃজনশীল একের শুধু গ প্রশ্ন, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটা তোমাদেরকে বোর্ডে আমি দেখাবো, তোমরা সবাই খাতা কলমে লিখে নিতে পারো। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এটা একটা ছকের মাধ্যমে তোমরা করতে পারো। ছকটা তোমরা খাতা কলমে লিখে নিতে পারো। সবাই স্কেল ক্যালকুলেটর হাতে রাখলে ভালো হয়। ছকটা তোমরা লিখে নিতে পারো। সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ, এখানে আমরা দুইটা সম্পদ খুঁজে পেয়েছি,
একটা হলো নগদান, আরেকটা হলো ব্যাংক। দুইটা দায়িত্ব পেয়েছি, একটা হলো পাওনাদার আর মালিকানা সত্ত্ব মূলধন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 2017 সালের ডিসেম্বর 1 তারিখ চলে যাব। ডিসেম্বর 1, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে ব্যবসায় নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে 5 লক্ষ টাকা এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 5 লক্ষ টাকা। ডিসেম্বরের 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এখানে ব্যাংকে জমা হয়েছে কত? 50,000 টাকা। তাহলে ব্যাংকে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যবসা থেকে নগদ কমে গেছে আরো 50,000 টাকা হ্রাস পেয়েছে। যেটা আমরা হ্রাস পাবে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি। ডিসেম্বরের 5 তারিখ দাঁড়ে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা। এই লেনদেন দ্বারা কি হয়েছে? ব্যয় হয়েছে। যদি ব্যয় হয় তাহলে মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব থেকে 25,000 টাকা আমরা কমাবো। এবং পাওনাদার বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। এটা হলো ডিসেম্বরের 5 তারিখ। এখন আমরা চলে যাব ডিসেম্বরের 7 তারিখ। নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 40,000 টাকা। এখানে ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, 45,000 টাকা বিক্রয় করা হয়েছে। নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 45,000 টাকা। তারপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব 10 তারিখ। 10 তারিখে লেনদেন হলো মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন। সেটা আমরা নগদান নয়, এই ক প্রশ্নের মধ্যে আমরা করে ফেলেছি। এটা আসবে না। নগদান নয়, লেনদেন নয় এগুলো এখানে আসবে না। তাহলে 10 এবং 15 তারিখ লেনদেন নয় আসবে না। ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তাহলে সম্পদ নগদ হ্রাস পেয়েছে 15,000 টাকা। নগদ হ্রাস পেয়েছে কত? 15,000 টাকা। পাওনাদার হ্রাস পেয়েছে 15,000 টাকা। এখন আমরা এটার ব্যালেন্সটা বের করতে পারবো। এই তারিখটা লিখলে 20 তারিখ 15,000, পাওনাদার হ্রাস পেয়েছে 15,000, দুইটাই হ্রাস পেয়েছে। এখন আমরা এটা যোগফল এবং বিয়োগফল করবো। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে যেগুলো ব্র্যাকেট দেওয়া নাই এগুলো বিয়োগ হবে আর যেগুলো ব্র্যাকেট আছে যোগ হবে। যেমন 5,45,000 থেকে 15,000 মাইনাস হবে। এখানে 50,000, এখানে আছে 25,000 থেকে 15,000 বাদ যাবে। হ্যাঁ, এখানে 10,000। 5,45,000 থেকে আরো 25,000 চলে যাবে। 5,20,000, 50,000,
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যোগটা ক্যালকুলেটর ব্যবহার করে নিতে পারবা এবং দেখবা হিসাব সমীকরণের উপর সম্পদ এবং সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য সমান হয়েছে, তাইলে হিসাব সমীকরণের সমতা প্রকাশ করে। হ্যাঁ বাক্য হিসাব সমীকরণের উপর সমতা প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই এই হিসাব বিজ্ঞান সম্বন্ধে আরো বিভিন্নভাবে ধারণা পাবে। আল্লাহ হাফেজ।